বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ পাক মুত্তাকি হবার জন্য আদেশ দেয়। আপনার মতো আমার মতো মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ডাকলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, আপনি আমি আল্লাহর নামে মুমিন। আল্লাহ পাক নাম রেখেছেন মুমিন, যদিও নামাজ পড়ে না, রোজাও রাখে না। রমজান মাস চলে আসে, অনেক যুবকদেরকে দেখা যায় চায়ের দোকানে পর্দার ভিতরে ঢুকে ঢুকে সিগারেট আর রুটি কলা খায়। সারা বছর রোজা রাখে না, কোনো খবরও নাই। রমজান মাস আসলেও রোজা রাখে না, সারা বছর গুনাহ করে, নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। রমজান মাসটাও আসলে ইবাদত বন্দেগী করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে রমজানের রোজাকে ফরজ করা হলো, শুধু তোমাদের উপরে নয়, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত মানুষ আসছে, নবীরা আসছে, প্রত্যেকটা নবীদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছিলাম, যেন প্রত্যেকটা ঈমানদার বান্দা জীবন চলার পথে মুত্তাকি হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুত্তাকি হবার জন্য আদেশ দিয়ে দিলেন। তাকওয়া এটা অন্তরের বিষয়, দেখানো যায় না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। নবী আঙ্গুলটাকে ইশারা করে বান্দার এই জায়গাটা হাত দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, তাকওয়া অন্তরের বিষয়। তাকওয়া বাহিরে দেখা যায় না, তাকওয়া বান্দার অন্তরের মধ্যে থাকে। সাহাবী ডাক দেয়া কয়, তাকওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়াটা হলো একটা মানুষ রাস্তায় যখন হাঁটে, এই রাস্তার মধ্যে হাঁটার সময় রাস্তায় যদি কাঁটা বিঁধে থাকে, কাঁটাযুক্ত রাস্তার ভিতরে একটা মানুষ কেমনে হাঁটবে? আল্লাহর নবী সাহাবী ডাক দেয়া কয়, কাঁটাযুক্ত পথ থেকে নিজেকে বাঁচানোর জন্য কাঁটার ফাঁকে ফাঁকে নিজের বুড়া আঙ্গুলটা দিয়ে একটু ঠেস দিয়ে দিয়ে বান্দা হাঁটে, যাতে করে পায়ের মধ্যে একটা কাঁটাও না ঢোকে। আল্লাহর নবী সাহাবী বলেন, প্রত্যেকটা বান্দার গুনাহের কাঁটা ওর পথের মধ্যে বিছানো থাকে। সমাজে এখন ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, চতুর্দিকে গুনাহের কাঁটা। নবীর সাহাবী বলে, এই কাঁটা থেকে নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য, গুনাহকে ইবাদত করার জন্য, প্রত্যেকটা গুনাহের কাঁটা থেকে নিজেকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। একদিকে হারাম, একদিকে জিনা, একদিকে চুরি, একদিকে সন্ত্রাসী, একদিকে মিথ্যা, একদিকে মানুষকে ঠকানো, একদিকে জুলুম করা, একদিকে গীবতের গুনাহ, একদিকে পরশ্রীকাতরতার গুনাহ, হাজার কোটি কোটি গুনাহ বান্দা প্রত্যেকদিন করে। আল্লাহ পাক বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ধরে ধরে আল্লাহর কাছে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। একমাত্র মুখলিস বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, এই সমস্ত বান্দারা ছাড়া গোটা দুনিয়ার যত বান্দারা আছে, সব বান্দাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়। আপনার পিছনে আমার পিছনে কোন ভাবে যে কোনো ভাবে শয়তান ধোঁকা দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের পিছনে ছুটে থাকে। কেউ কেউ তার ঈমানের কারণে শয়তানের ফাঁদে পড়ে না, আর কেউ তার ঈমানের কারণে তাকওয়াবান হয়ে জমিনের মধ্যে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে মুমিনের দল, তোমরা তাকওয়াবান হও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রমজান। এই রমজান মাসটা কেন উত্তম সময় আপনারা খুব বুঝবেন। রমজানে আসলে এই সমস্ত বান্দারা যারা রোজা রাখে, একটা মানুষ রোজা রাখা অবস্থায় খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। পেটটা যতই বড় হোক না কেন, খাইলেও পেট মোটা থাকে, না খাইলেও পেটটা বড় থাকে। কিন্তু একটা মোটা মানুষকেও যদি আপনি রমজান মাসে বলেন, ভাইরা আমার, তুমি তো সারাদিন রোজা রাখছো, কষ্ট হইলো, তোমার একটু গোপনে গোপনে 2 নালা ভাত দেই, তুমি খাও, রোজাটা ভাঙো, কেউ তো বুঝবে না। সবাইকে বলবা তুমি রোজাদার, বিকেলবেলা সুন্দর করে ইফতার করবা, আমি তোমাকে খাওয়াবো, কাউকে বলবো না, তুমিও কাউকে বলবা না। বলেন তো, এরকম অফার যত বড় বেঈমান হোক, রোজা রাখা অবস্থায় গ্রহণ করে কিনা কেউ? তাহলে রমজান মাসে যদি কেউ গোপনে পানি খায়, কেউ তো দেখে না। গোসল করার সময় একটু কল থেকে পানি নিয়ে 2 গ্লাস যদি খেয়ে ফেলে, কেউ দেখবে না। কিন্তু রমজানে যারা রোজা রাখে, তারা একটা চিন্তা করে, এই সময়টা কেউ যদি না দেখেও, আমি নিজে জানি আর আমার মাওলা জানে, তার মানে দুনিয়ার কেউ না দেখলে রোজা রাখা অবস্থায় আল্লাহ দেখেছে, এই জিনিসটার ভয় বান্দার ভিতরে থাকে। এই কারণে ওযু করার সময় ভুলেও যদি গলার মধ্যে পানি চলে যায়, দৌড় দিয়ে হুজুরের কাছে বলে, হুজুর রোজা কি আছে না গেছে?
এই যে একটা টেনশন, এটাকেই বলে তাকওয়া। কে দেখতেছে? বলে আল্লাহ। আমার নবী ডাক দেয়া বলেন হাদিসে জিবরিল, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত বান্দা এমন ভাবে করো যেন তোমার মাওলাকে তুমি দেখো। আর আমাদের চোখ যদি আল্লাহকে দেখার মতো না হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দেখে, এই খেয়ালটা যেন বান্দার ভিতরে থাকে। নামাজ পড়বো আল্লাহ দেখে, রোজা রাখবো আল্লাহ দেখে, দান সদকা করবো আল্লাহ দেখে, যা কিছু করবো প্রত্যেকটা ইমানদারের সব কাজ একমাত্র দেখে কে? কার জন্য হয়? আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র নামাজ, কুরবানি, হজ, যাকাত, ইবাদত, হায়াত, মওত যা কিছু আছে প্রত্যেকটা ইমানদার করবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য ইবাদতের সময় হলো মৌসুম হলো রমজান। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন রজব মাসটা হলো আমলের গাছের চারা লাগানোর মাস, আর শাবান মাসটা হলো আমলের গাছে পানি দেওয়ার মাস, আর রমজানটা হলো আমলের মাস থেকে ফলটা পেরে পেরে খাওয়ার মাস।